গুগল অ্যাডসের দ্বিতীয় পর্বে আমরা আজকে দেখব যে কিভাবে আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো যারা গত পর্ব দেখেন নাই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা গত পর্বটা দেখে নেবেন, তাহলে গুগল অ্যাডসের বেসিক যে ফান্ডামেন্টালগুলো সেগুলো সম্পর্কে জানতে পারবেন এবং গুগল অ্যাডসের মার্কেট ভ্যালু এবং কোন নিশ টার্গেট করে আপনি কাজ করবেন সেই সম্পর্কে জানতে পারবেন। সো চলেন আমরা একটু গুগল অ্যাডস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব সেটা দেখে নিই। তার আগে আমরা যদি একটু বলি যে গুগল অ্যাডস অ্যাকাউন্টগুলো কত ধরনের হয়। গুগল অ্যাডস অ্যাকাউন্ট মূলত দুই রকমের হয়। একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আর একটা গুগল অ্যাডস ম্যানেজার বা প্রিভিয়াসলি যেটা এমসিসি অ্যাকাউন্ট বা মাল্টিপল ক্লায়েন্ট সেন্টার নামে পরিচিত ছিল। ঠিক আছে, আচ্ছা। সো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা কাদের জন্য? ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা মূলত ইন্ডিভিজুয়ালি যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করে বা ছোট কোম্পানি তারাই মূলত ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টগুলো ম্যানেজ করে থাকে। ঠিক আছে, আর অ্যাডস ম্যানেজার বা এমসিসি অ্যাকাউন্ট সেগুলো কাদের জন্য? সেগুলো মূলত এজেন্সি বেস যারা কাজ করে, মানে যাদের মাল্টিপল ক্লায়েন্ট আছে তাদের জন্য, বা ধরেন একটা কোম্পানির আন্ডারে অনেকগুলো সার্ভিস আছে। সো সবগুলো সার্ভিসের জন্য আলাদা আলাদা অ্যাড রান করতে হলে তখন এই ধরনের অ্যাকাউন্টগুলো মানে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা লাগে। আচ্ছা, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের থেকেও গুগল অ্যাডস ম্যানেজার যে অ্যাকাউন্টটা এটা একটু ক্রিটিক্যাল এজন্যই যে এটা যখন আপনি ক্রিয়েট করতে যাবেন তখন আপনার কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, কিছু ডকুমেন্ট গুগলকে প্রোভাইড করতে হবে, যেমন আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স এবং বিজনেস ডিটেলস এবং পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনার গুগলের সাপোর্টের প্রয়োজন হবে। বুঝতে পারছেন? সো আমরা গুগল অ্যাডস ম্যানেজার এটা না করে আমরা সরাসরি গুগল অ্যাডসের যে নর্মাল অ্যাকাউন্ট বা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যেটা সেটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, সো আমরা এটাই দেখব। সো আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, সেটা আপনাদের প্রয়োজনের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, সো চলেন আমরা একটু ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করা যায় সেটা দেখে নেই। সো সর্বপ্রথমে আমরা এখানে দুইটা অপশন পাবো, সাইন ইন, স্টার্ট নাও। ঠিক আছে, সো এখানে যে কোনো একটা ক্লিক করলেই আমরা স্টার্ট করতে পারবো। সো এর আগে যদি আপনি কিভাবে কাজ করে বা অ্যাডভান্স ক্যাম্পেইন বা কিভাবে কস্টিং করে এই জিনিসগুলো সম্পর্কে একটু পড়তে চান, সেক্ষেত্রে আপনি এগুলো দেখে নিতে পারেন, বা ওভারভিউ থেকে আপনি একটা জাস্ট গুগলের যে এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিতে পারেন। ঠিক আছে, সো আমরা সরাসরি চলে যাব যে কিভাবে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো সর্বপ্রথমে আমরা স্টার্ট নাওতে ক্লিক করব। আচ্ছা, স্টার্ট নাওতে ক্লিক করার পরে এখানে আপনাদের দুইটা, মানে আপনাদের যদি একবারে ফ্রেশ অ্যাকাউন্ট হয় তাহলে অনলি এই যে নিচের যে দুইটা অপশন, এই দুইটা অপশানেই আপনাদেরকে শো করবে। ঠিক আছে, আমার যেহেতু প্রিভিয়াসলি অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই কারণে ওই অ্যাকাউন্টগুলো এখানে শো করতেছে। সো আপনাদের এই দুইটা অ্যাকাউন্ট দুইটা ডিটেলসে শো করবে। সো এখান থেকে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সো এই জন্য নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করব। ঠিক আছে, এখানে আসার পরে আমাদের নিউ ক্যাম্পেইন করতে বলতেছে। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বাট এই মুহূর্তে তো আমরা ক্যাম্পেইন রান করব না, তাই না? সো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে একবারে একটু যদি নিচের দিকে চলে যাই, এখানে আমার যেহেতু এই জিমেলের আন্ডারে আমার একটা বিজনেস লিস্টিং করা আছে, এই জন্য বিজনেসের ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। সো আমরা আপনাদের হয়তো এই জিনিসগুলো আসবে না, সরাসরি ক্যাম্পেইন করতে বলবে। সো আপনারা যেটা করবেন, এইখানে নিউ ক্যাম্পেইন শো করার পরে এই যে নিচে যেটা অপশনটা আছে আর এ প্রফেশনাল মার্কেটার, এখান থেকে সুইচ টু এক্সপার্ট মোড, এখানে চলে যাবেন। ঠিক আছে, আচ্ছা, সুইচ টু এক্সপার্ট মোডও ক্লিক করার পরে আমাকে কিন্তু এখনও দেখেন যে ক্যাম্পেইন করতে বলতেছে, এবং আমি যদি ক্যাম্পেইন করতে যাই তাহলে যেটা হবে যে আমার মানে একবার ক্যাম্পেইনের শেষের দিকে আমার বিলিং মেথডটা অ্যাড করতে হবে।
সো আমাদের যারা হচ্ছে প্র্যাকটিস পারপাসে কাজ করবেন বা হচ্ছে ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাদের হয়তো হচ্ছে ইনিশিয়ালি পেমেন্ট মেথড নাও থাকতে পারে, ক্রেডিট কার্ড নাও থাকতে পারে, তাই না? তো আমরা এই ইস্যুটা এই মুহূর্তে অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে সরাসরি এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এখানে হচ্ছে ক্লিক করব। ঠিক আছে, আমরা এখানে হচ্ছে কোনো কিছুই করার দরকার নেই, আমরা সরাসরি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইনে ক্লিক করব। সো এখানে আসার পরে আমাদের হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন দিতে বলবে, যেমন হচ্ছে বিলিং কান্ট্রি, আমার হচ্ছে কোন মানে আমার যে কার্ডটা বা হচ্ছে কোন দেশ থেকে হচ্ছে টাকা যাবে, দেন হচ্ছে টাইম জোন, কারেন্সি, কোন কারেন্সিতে রাখবো সেটা হচ্ছে আমরা দিয়ে নিব। এবং এখানে হচ্ছে দুইটা অপশান আছে, যে গুগল অ্যাডসের থেকে আপনাকে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাঠাবে কিনা আপনার মেইলে। সো আমি দিয়ে দিচ্ছি যে হ্যাঁ আমাকে হচ্ছে পাঠাক, দেন হচ্ছে সাবমিটে ক্লিক করব। আচ্ছা, সাবমিটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কংগ্রেটস, ইউ আর অল ডান। দ্যাট মিনস আমার অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। সো আমি হচ্ছে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করব, তাহলে হচ্ছে আমার অ্যাকাউন্টের ফুল একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। ঠিক আছে, সো ড্যাশবোর্ডে আসার পরে এই যে যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এখান থেকেই আমরা মূলত আমাদের যত ক্যাম্পেইন আছে সব কিছুই এখান থেকে হচ্ছে ম্যানেজ করব। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাকে আর হচ্ছে এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে না, আপনি এখান থেকেই ক্যাম্পেইনগুলো হচ্ছে রান করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, সব কিছুই হচ্ছে এখান থেকে করতে পারবেন। সো এগুলো নিয়ে আমরা হচ্ছে পরবর্তী পর্বে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো আগামী পর্ব পর্যন্ত আপনারা আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।